দেখে নেওয়া যাক কার্বনের ইলেকট্রন বিন্যাস। কার্বনের ইলেকট্রন বিন্যাস যদি দেখা যায়, কার্বন একটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট এবং কার্বনের যে ইলেকট্রন বিন্যাসটি হবে সেটি দেখে নেওয়া যাক। গুরুত্বপূর্ণ একটি এলিমেন্ট কার্বন এবং তার ইলেকট্রন বিন্যাসটি হলো 1s2, 2s2 এবং 2p2, অর্থাৎ 1s রয়েছে দুটো ইলেকট্রন, 2s দুটো ইলেকট্রন এবং 2px 2py তে রয়েছে দুটো ইলেকট্রন। এখানে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন 2px এবং 2py তে বর্তমান, এবং এটি হচ্ছে কার্বনের গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন। অর্থাৎ কার্বনের গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন হলো হিলিয়াম 2s2 2p2 এবং 2s 2p হচ্ছে কার্বনের ভ্যালেন্স সেল, যেখানে দুটো অযুগ্ম ইলেকট্রন বর্তমান। তাহলে দুটো অযুগ্ম ইলেকট্রন থাকলে কার্বনের যে বন্ধন গঠন করা উচিত সেটি দুটি করা উচিত, কিন্তু কার্বন করে 4টি বন্ধন। এবং সেটি কেন করে সেটা আমরা এখন দেখে নেব। দুটো বন্ধনের পরিবর্তে কার্বন কি করে 4টে বন্ধন করছে, দুটো অযুগ্ম ইলেকট্রন থাকা সত্ত্বেও কি করে 4টে বন্ধন গঠন করে কার্বন, এবং তার যে প্রকৃত গঠনটা হয় এবং সেটা টেট্রাভ্যালেন্ট হয়, সেটা কিভাবে হয় দেখে নেওয়া যাক। এইভাবে যে গঠনটা হয়, যেমন CH4 এর ক্ষেত্রে সেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি কিভাবে হয়, সেটা আমরা ডিসকাশন করব থ্রু হাইব্রিডাইজেশন থিওরি। সো দেখে নেওয়া যাক হাইব্রিডেশন থিওরি এবং হাইব্রিড অরবিটাল sp3 sp2 sp। লেটস সি কীভাবে হাইব্রিডাইজেশন থিওরি আমাদের এখানে ডিসকাশন করা হয়েছে, দেখে নেওয়া যাক। সো চ্যাপ্টার ফার্স্ট, sp3 hybridization. Now we discuss about sp3 hybridization. কি দেখতে পাচ্ছি না, কার্বনের ইলেকট্রন বিন্যাস সহজেই বোঝা যাচ্ছে, যেটা আগেও বলেছি। 2s এ দুটো ইলেকট্রন রয়েছে, 2s হচ্ছে আমাদের স্ফেরিক্যাল শেপ, দুটো ইলেকট্রন রয়েছে। আর 2p তে রয়েছে একটা এবং 2px এ একটা, 2py তে একটা, আর 2pz এ কোনো ইলেকট্রন নেই, যেটা ছবিতেই তোমরা দেখতে পাচ্ছ। 2s এ দুটো ইলেকট্রন, কীভাবে ইলেকট্রন ঘুরছে সেটাও তোমাদের দেখানো হয়েছে। 2px এ একটা ইলেকট্রন, 2py তে একটা ইলেকট্রন, কিন্তু 2pzটা খালি অবস্থায় রয়েছে, যেটা ছবিতে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। ওকে, দেখে নেওয়া যাক। তাহলে আমাদের হাইব্রিডেশন থিওরিতে কি দরকার হচ্ছে 4টে আনপেয়ার্ড ইলেকট্রন, তাই 2s থেকে একটি ইলেকট্রন 2pz আমরা স্থানান্তর করলাম, যেটাকে বলা হয় উত্তেজিত অবস্থা বা এক্সাইটেড স্টেট অবস্থা। তাহলে কার্বনের আমরা পেয়ে যাচ্ছি 4টে অযুগ্ম ইলেকট্রন, যেটা আমাদের দরকার ছিল কার্বনের 4টে বন্ধন গঠন করার জন্য। যে কন্ডিশন, সেই কন্ডিশনটা আমরা পেয়ে গেলাম, কার্বনের 4টি অযুগ্ম ইলেকট্রন আমরা তৈরি করলাম। নেক্সট আমাদের যেটা দরকার, যে হাইব্রিড অরবিটাল নতুন করে। তাহলে কার্বনের যে অযুগ্ম ইলেকট্রনগুলো আছে সেগুলো রয়েছে কোথায় না, একটা s 3টে p মিলে তৈরি করেছে sp3 হাইব্রিড অরবিটাল, অর্থাৎ একটা s এবং 3টে p মিলিত হয়ে একটি নতুন ধরনের হাইব্রিড অরবিটাল তৈরি করেছে, যার নাম sp3 হাইব্রিড অরবিটাল, যেটা ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে নামটা sp3 হাইব্রিড অরবিটাল, কিন্তু দেখতে কেমন করে হয়েছে সেটা ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে একটা s 3টে p মিলিত হয়ে আমাদের টোটাল 4টে sp3 হাইব্রিড অরবিটাল গঠিত হয়েছে। এবং ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে এই 4টে sp3 হাইব্রিড অরবিটাল রয়েছে। এই 4টে sp3 হাইব্রিড অরবিটাল স্পেসে কিন্তু এমনভাবে থাকবে যাতে করে তাদের মধ্যে রিপালশনটা খুবই কম হয়, এবং দেখা গেছে কি তাদের মধ্যে অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 50 মিনিট বা 28 মিনিট মতো হলে তাদের মধ্যে যে রিপালশনটা সেটা সবচেয়ে মিনিমাম হবে। এবং আমরা যদি ছবিতে দেখি, যখন আমরা ব্ল্যাক বোর্ডে ড্র করব, তখন দেখব কি এই 4টে sp3 হাইব্রিড অরবিটালের দুটো থাকবে ইন প্লেন, মানে একই তলে থাকবে, বাকি দুটো sp3 হাইব্রিড অরবিটালের একটি অ্যাবাভ প্লেন এবং একটি বিলো প্লেনে থাকবে, যেটা ছবিতে দেখানো হয়েছে। নেক্সট আমরা দেখব যে এই 4টে sp3 হাইব্রিড অরবিটাল কি করে 4টে অ্যাটমের সঙ্গে সমযোজী বন্ধন গঠন করবে। এই 4টি sp3 হাইব্রিড অরবিটাল তৈরি হয়েছে কার্বনের, এবং তারা কি করে সমযোজী বন্ধন গঠন করবে,
4টি অ্যাটমের সঙ্গে। লেটস সি, দেখে নেওয়া যাক। এবারে তাহলে আমরা আনবো যে 4টে অ্যাটম, যে অ্যাটমের প্রত্যেকটা অ্যাটমেরই একটা করে অযুগ্ম ইলেকট্রন রয়েছে যোজক কক্ষপথে, এবং তারা এই কার্বনের 4টি sp3 হাইব্রিড অরবিটালের সঙ্গে 4টি সমযোজী বন্ধন গঠন করবে এবং তার নাম সিগমা বন্ধন হবে। যেটা ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, যে 4টি সিগমা বন্ধন গঠন করেছে এই 4টি sp3 হাইব্রিড অরবিটাল। ঠিক যেমন করে আমাদের CH4 মলিকিউল গঠিত হয়। লেটস সি, দেখে নেওয়া যাক যে CH4 মলিকুলের ঠিক একই রকমভাবে 4টে হাইড্রোজেন কিন্তু এই 4টে sp3 হাইব্রিড অরবিটালের সঙ্গে 4টে সিগমা বন্ধন গঠন করেছে। ঠিক ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এবং সেই গঠনটাও কিন্তু টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্টে থাকবে, যেখানে দুটো বন্ধন কিন্তু ইন প্লেনে থাকবে, বাকি দুটো বন্ধনের একটা অ্যাবাভ প্লেন এবং বাকি একটা বিলো প্লেনে অবস্থান করবে, যাতে করে তাদের মধ্যে রিপালশনটা মিনিমাম হয়। ছবিতে সেটা তোমরা ব্ল্যাকবোর্ডে যেভাবে দেখানো হয়েছে এবং পাশে 3D মডেলটাও দেখানো হয়েছে। এবার দেখে নেওয়া যাক যে মলিকিউল C2H6 অর্থাৎ ইথেন কিভাবে গঠিত হয়। তোমরা ভাবো হয়তো যে সেটা প্লেনে রয়েছে, প্রত্যেকটা অ্যাটম ইন প্লেনে রয়েছে, কিন্তু তা নয়। কিভাবে গঠিত হবে না, ঠিক একই রকমভাবে দুটো বিল্ডিং ব্লক অর্থাৎ দুটো sp3 হাইব্রিড, দুটো sp3 বিল্ডিং ব্লক কিন্তু তারা কিন্তু সমযোজী বন্ধন গঠন করবে। ঠিক ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, একটা বিল্ডিং ব্লক sp3 আর একটা বিল্ডিং ব্লক sp3, অর্থাৎ দুটো কার্বন কিন্তু sp3 সঙ্গে একটা সিগমা বন্ধন গঠন করেছে, আর বাকি 3টে হাইড্রোজেন কিন্তু প্রত্যেকটা বিল্ডিং ব্লকের sp3 হাইব্রিড অরবিটালের সঙ্গে সমযোজী বন্ধন গঠন করেছে। এবং সেই গঠনটা কিন্তু ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, যেটা হয়তো আমাদের ধারণা যে প্লেনে থাকে, একই প্লেনে থাকবে, কিন্তু তা নয়। ছবিতে 3D মডেলে দেখো C2H6 এর যে অ্যাকচুয়াল গঠনটা হবে সেটা কিন্তু ছবিতে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো, যেখানে কার্বনের মধ্যে একটা sp3 সিগমা বন্ধন গঠিত হয়েছে এবং প্রতিটা কার্বনের সঙ্গে যুক্ত 3টে হাইড্রোজেন sp3 1s অর্থাৎ হাইড্রোজেন 1s এর সঙ্গে সিগমা বন্ধন গঠন করেছে, এবং তাদের যে ইলেকট্রন ক্লাউডটা দেখো এমনভাবে থাকবে যাতে করে রিপালশনটা মিনিমাম হয়। অর্থাৎ একটা কার্বনের দুটো হাইড্রোজেন যেদিকে থাকবে, ঠিক তার পাশের যে কার্বনের দুটো হাইড্রোজেন কিন্তু অপোজিটে থাকবে, যাতে করে ইলেকট্রন ক্লাউডগুলো ম্যাক্সিমাম ডিস্টেন্সে থেকে মিনিমাম রিপালশনে থাকতে পারে। অর্থাৎ গঠনটাতে কিন্তু দুটো হাইড্রোজেন, পাশের কার্বনের দুটো হাইড্রোজেন একই দিকে থাকবে না, অপোজিটে থাকবে, যেটা ছবিতে দেখতে পাচ্ছ, যাতে করে তাদের এনার্জিটা কম হয় এবং স্টেবিলিটি বেশি হয়। এই যে ফর্মটা, যেখানে একটা হাইড্রোজেন বাকি দুটো হাইড্রোজেন অপোজিটে থাকে, তাকে বলা হয় স্ট্যাগার্ড ফর্ম। আর যদি একই দিকে থাকে দুটো হাইড্রোজেন, পাশের কার্বনের দুটো হাইড্রোজেন একই দিকে থাকে, তখন তাকে বলা ইক্লিপ্সড, এবং যার এনার্জিটা বেশি হয় এবং স্থায়িত্ব কম হয়। এইভাবে আমরা অর্গানিকে এই জিনিসটা খুব ক্লিয়ারলি বুঝতে পারবে পরে। একটাকে স্ট্যাগার্ড ফর্ম বলা হয়, যেখানে দুটো হাইড্রোজেন যেদিকে থাকে তার পাশের হাইড্রোজেন দুটো অপোজিটে থাকবে এবং কি বলা স্ট্যাগার্ড ফর্ম, বেশি স্থায়ী হয় ইথেনের এই ফর্মটা। আর ইক্লিপ্সড ফর্মটা কিন্তু এনার্জি বেশি হওয়ার জন্য স্থায়িত্ব কম হয়, কারণ ওই যে ইলেকট্রন যে রিপালশনটা রয়েছে, অর্থাৎ ইলেকট্রন ক্লাউড দুটো একই দিকে থাকার জন্য রিপালশন বেশি হবে এবং স্থায়িত্ব কম হবে। ছবিতে তোমরা সেটা ক্লিয়ারলি বুঝতে পারছো। দেখে নাও ছবিতে তোমরা সেটা ক্লিয়ারলি বুঝতেই পারছো। যদি এখানে হাইড্রোজেনকে সরিয়ে আমরা অন্য কোনো অ্যাটমও আনি, তার ক্ষেত্রেও বিষয়টা একই রকম ঘটবে। এবং আমরা যদি সেটাকে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম দিয়ে দেখানোর চেষ্টা করি, তো আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা সবচেয়ে কিন্তু 60 ডিগ্রি অ্যাঙ্গেল যখন হবে তখন সেটা ইক্লিপ্সড ফর্ম। এইভাবে আমরা দেখব যে সবচেয়ে বেশি স্থায়িত্ব অর্জন করবে যখন অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, তার স্থায়িত্বটা সবচেয়ে বেশি হবে। এটা অর্গানিকে তোমরা এই কনফার্মেশন আইসোমারূপে এটা তোমরা দেখতে পাবে পরবর্তীকালে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব নেক্সট যে হাইব্রিডাইজেশন, sp2 হাইব্রিডাইজেশন। দেখে নেওয়া যাক sp2 হাইব্রিডাইজেশন কীভাবে তৈরি করবে। একই রকম কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন, যেখানে এসের একটা ইলেকট্রন পি জেডে স্থানান্তর হবে এবং 4টে অযুগ্ম ইলেকট্রন গঠন করবে। কিন্তু এখানে যে ইন্টারেস্টিং ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে হাইব্রিড যে অরবিটালটা তৈরি হবে, একটা এস
দুটো পি এর সঙ্গে কিন্তু মিলিত হয়ে sp2 হাইব্রিড অরবিটাল তৈরি করবে। একটা এস দুটো পি এর সঙ্গে মিলিত হয়ে sp2 হাইব্রিড অরবিটাল গঠিত হবে, আর বাকি pz এর ইলেকট্রনটা কিন্তু সেটা আনহাইব্রিডাইজড পি অরবিটাল রূপে থেকে যাবে। দেখো sp2 হাইব্রিড অরবিটাল তিনটে গঠিত হচ্ছে, sp2 হাইব্রিড অরবিটাল তিনটে গঠিত হচ্ছে, আর বাকি একটা ইলেকট্রন অযুগ্ম ইলেকট্রন সেটা কিন্তু পিজেডে আনহাইব্রিডাইজ রূপে থেকে যাচ্ছে। ছবিতে তোমরা ক্লিয়ারলি সেটা বুঝতে পারছো। সবুজ কালারের তিনটে sp2 হাইব্রিড অরবিটাল এবং যেটা ব্রাউন কালারে রয়েছে সেটা আনহাইব্রিডাইজড পি অরবিটাল, অর্থাৎ যেটা পারপেন্ডিকুলার থাকবে sp2 হাইব্রিড অরবিটালের সঙ্গে। ছবিতে দেখো 3D মডেলে দেখানো হয়েছে, ওই যে ব্রাউনটা সেটা পারপেন্ডিকুলার রয়েছে, আর বাকি তিনটে sp2 হাইব্রিড অরবিটাল কিন্তু একই প্লেনে অবস্থান করছে। সুন্দরভাবে তোমরা ছবিতে ক্লিয়ারলি বুঝতে পারছো। এইভাবে দেখে নাও ছবিটা। দেখো তিনটে sp2 হাইব্রিড অরবিটাল প্লেনে রয়েছে এবং যাদের মধ্যে অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি করে থাকবে, কারণ এখানে মিনিমাম রিপালশান যেন হয় সেটাও খেয়াল রাখতে হবে। এবং বাকি যে আনহাইব্রিডাইজড পি অরবিটালটা রয়েছে সেটা কিন্তু পারপেন্ডিকুলারলি অবস্থান করেছে, যেটা ছবিতে পাশে ব্ল্যাকবোর্ডে যেভাবে দেখানো হবে সেটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তাহলে কার্বনের সঙ্গে তিনটে যে বন্ড হবে সেই তিনটে বন্ড sp2 হাইব্রিড অরবিটাল, আর বাকি একটি ইলেকট্রন আনহাইব্রিডাইজড পি অরবিটাল রূপে অবস্থান করেছে। এবং সেটা দেখো কিভাবে ইলেকট্রনটা রয়েছে সেই আনহাইব্রিডাইজড পি অরবিটালে, যেটা অযুগ্ম ইলেকট্রন রূপে থেকে গেছে। এইবার আমাদের এই sp2 যে হাইব্রিড অরবিটালটা ফর্ম করেছে, এই sp2 হাইব্রিড অরবিটাল একটা বিল্ডিং ব্লক, এটা একটা বিল্ডিং ব্লক। ঠিক এইরকম আরেকটা বিল্ডিং ব্লকও ফর্ম করবে যখন মলিকিউল গঠিত হবে। একটু দেখে নাও তোমরা এই 3D মডেলটা, 3D স্ট্রাকচারটা, sp2 হাইব্রিড অরবিটালের 3D স্ট্রাকচারটা। নেক্সট আমরা যখন একটা এক্সাম্পল নেব, অর্থাৎ মলিকিউলটা আমাদের ধরো C2H4। দেখো এইখানে ভালো বুঝতে পারবে C2H4 হয়তো আমাদের কনসেপ্ট রয়েছে এটা প্ল্যানার, কিন্তু তা নয়। এই C2H4 এর অ্যাকচুয়াল যে 3D স্ট্রাকচারটা হবে সেটা এবারে তোমরা ভালো করে হাইব্রিডাইজেশন থিওরি দিয়ে বুঝতে পারবে। তাহলে আমরা নিলাম একটা sp2 হাইব্রিড অরবিটালের যে বিল্ডিং ব্লক, আরেকটা sp2 হাইব্রিড অরবিটালের বিল্ডিং ব্লক। এবার দেখো কিভাবে তার ওভারল্যাপ করবে। দেখো এইভাবে মুখোমুখি একটা ওভারল্যাপ হবে, আর বাকি দুটো হাইড্রোজেন কিন্তু বাকি দুটো যে sp2 হাইব্রিড অরবিটাল রয়েছে তার সঙ্গে sp2 1s সিগমা বন্ধন গঠন করবে, এবং কার্বনের সঙ্গে কিন্তু sp2 সিগমা গঠন হয়েছে দেখো মুখোমুখি। আর আনহাইব্রিডাইজ যে পি অরবিটালটা রয়েছে যেটা পারপেন্ডিকুলার ছিল সেটা দেখো পাশাপাশি ওভারল্যাপ করে পাই বন্ধন গঠিত হয়েছে। ছবিতে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। উপরে যে ছবিটা দ্যাট ইজ ইম্পর্টেন্ট, নিচেরটা কিন্তু আমাদের কনসেপ্ট থাকলেও অ্যাকচুয়ালি উপরের গঠনটা কিন্তু হাইব্রিডাইজেশনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো পাই বন্ধনটা পারপেন্ডিকুলারলি গঠিত হয়েছে অ্যাবাভ অ্যান্ড বিলো দি প্লেন অফ দ্য মলিকিউল, যেখানে ইলেকট্রনগুলো ঠিক এইভাবে রোটেট করছে। ইলেকট্রনগুলো অ্যাবাভ অ্যান্ড বিলো দ্য প্লেনে রোটেট করছে। ছবিটা দেখে নাও, ক্লিয়ারলি বুঝতে পারছো ছবিতে অ্যাবাভ অ্যান্ড বিলোতে রোটেট করছে ইলেকট্রনগুলো, ইলেকট্রন দুটো, এবং যেটা পাই বন্ধন গঠন করেছে। অ্যাকচুয়ালি যদি দেখা যায় তাহলে কিন্তু এই পাই যে ইলেকট্রনটা সেটা কিন্তু একটু অন্যরকম থাকে, যদিও সেটা আমাদের সেটা পসিবল নয়। দেখো কিভাবে থাকবে অ্যাকচুয়ালি যদি দেখা যায় এই দুটো পাই ইলেকট্রন যেটা অ্যাবাভ অ্যান্ড বিলোতে আছে সেটা অ্যাকচুয়ালি যে ফর্মটাতে থাকবে, মানে যেভাবে থাকবে একটু ভালো করে দেখে নাও, তাহলে তোমাদের কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এইভাবে দুটো পাই ইলেকট্রন দেখো কিভাবে চ্যাপ্টা মতো হয়ে গেছে, এইভাবে ইলেকট্রনটা অ্যাকচুয়ালি পাই ইলেকট্রনটা ঘুরছে অ্যাবাভ অ্যান্ড বিলো দ্য প্লেনে, C2H4 মলিকিউলের পাই ইলেকট্রন। ছবিতে দেখো সুন্দর করে দেখানো হয়েছে, একদম পাই ইলেকট্রন অ্যাবাভ অ্যান্ড বিলোতে রোটেট করছে। যাই হোক, আমাদের যে কনসেপ্টটা রাখতে হবে, তার মানে পাই ইলেকট্রনটা কিন্তু অ্যাবাভ অ্যান্ড বিলোতে ফর্ম করেছে, পাই বন্ডটা কিন্তু অ্যাবাভ অ্যান্ড বিলোতে ফর্ম করেছে।
এইবারে আমাদের যখন অর্গানিক কেমিস্ট্রি আমরা দেখব সিস ট্রান্সের যে বিষয়টা চলে আসবে, এখানে সেটা একটু দেখানো হয়েছে। দেখো, দুটো ইয়েলো বল একই দিকে যখন থাকবে তখন সেটাকে সিস বলা হবে, আর যখন দুটো ইয়েলো বল অপোজিটে রয়েছে তখন ট্রান্স। অর্থাৎ একই রকম দুটো অ্যাটম বা গ্রুপ যদি একই দিকে থাকে তখন সিস বলা হবে ডাবল বন্ডের একই সাইডে, আর যদি অপোজিট সাইডে থাকে তখন তাকে ট্রান্স বলা হয়। সিস মানে জেড আর ট্রান্স মানে ই ফর্ম। সিস জেড এবং ট্রান্সকে বলা হয় ই। ছবিতে দেখো, দেখতেই পাচ্ছ দুটো ইয়েলো বল ডাবল বন্ডের একই সাইডে রয়েছে, অর্থাৎ এটাকে বলা হয় সিস, এবং দুটো ইয়েলো বল ডাবল বন্ডের ঠিক বিপরীত দিকে রয়েছে, তাই একে বলা হয় ট্রান্স। সিস এবং ট্রান্স এটা অর্গানিক কম্পাউন্ডে তোমরা কিন্তু পড়বে ডিটেলসে। দেখো, পাই বন্ড মিডিলে রয়েছে, অ্যাবাভ এন্ড বিলো দ্য প্লেন। পাই বন্ডের ঠিক এক সাইডে দুটো ইয়েলো বল রয়েছে, দুটো এক্স অ্যাটম, আর ঠিক অপোজিটে রয়েছে বাকি দুটো এক্স অ্যাটম। দেখো, এরা কিন্তু ঘুরতে পারবে না। এই কনসেপ্টটা এখানে মাথায় রাখবে। এই পাই বন্ডটা কিন্তু যদি মানে ঘুরে রোটেট করে, সেটা কিন্তু পাই বন্ডটা ভেঙে যাবে। অর্থাৎ পাই বন্ডটা কিন্তু এইভাবে ঘুরতে পারে না, যেটাতে সিগমা বন্ড যেটা ছিল সেটা কিন্তু রোটেট করতে পারে। এখানে পাই বন্ডটা কিন্তু রোটেট করতে পারবে না, এটা একটু খেয়াল রাখবে। এরপর চলে যাব আমরা চ্যাপ্টার নেক্সট, যে এসপি হাইব্রিডাইজেশন। হোয়াট ইজ এসপি হাইব্রিডাইজেশন, কীভাবে তৈরি হবে দেখে নেওয়া যায়। কার্বনের আবার সেই হাইব্রিড ইলেকট্রনিক কনফিগারেশন, অর্থাৎ 2s থেকে একটা ইলেকট্রন আবার সিমিলারলি 2p জেডে স্থানান্তর হবে। কিন্তু মাথায় রাখতে হবে, এখানে যে হাইব্রিড অরবিটালটা গঠিত হবে সেটা কিন্তু একটা এস এবং বাকি একটা পি, অর্থাৎ 2s এর সঙ্গে 2p মিলিত হয়ে দুটো হাইব্রিড অরবিটাল গঠিত হবে, এবং যার নাম হবে এসপি হাইব্রিড অরবিটাল, এবং নাম্বারটা কত হবে, দুটো এসপি হাইব্রিড অরবিটাল গঠিত হবে এবং নামটা হবে এসপি। ছবিতে দেখে নাও, দুটো এসপি হাইব্রিড অরবিটাল ঠিক এই রকম অবস্থান করবে, দুটো এসপি হাইব্রিড অরবিটাল। বাকি যে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন যেটা 2py এবং 2pz আছে, সেটা কিন্তু অ্যাবাভ, সেটা কিন্তু দেখো কিভাবে আছে, 2py এবং 2pz যেটা পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার অবস্থান করবে। অর্থাৎ ছবিটা যদি এই চারটি যদি আমরা মিলিত করি, তাহলে এসপি হাইব্রিড অরবিটালটা কিন্তু লিনিয়ার থাকবে, আর বাকি যে দুটো 2py 2pz যেটা আনহাইব্রিডাইজড পি অরবিটাল, সেটা কিন্তু পারপেন্ডিকুলার। কীভাবে রয়েছে দেখো, ছবিটা ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে কীভাবে রয়েছে। এইবার দেখো, জিনিসটা ভালো বুঝতে পারবে। তাহলে দেখো, দুটো কিন্তু লিনিয়ার রয়েছে, বাকি দুটো লিনিয়ার রয়েছে, এবং এদের মধ্যে অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি। ঠিক আছে, এই যে 180 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা তোমার এসপি হাইব্রিড অরবিটালের মধ্যে যে অ্যাঙ্গেলটা, এটা কিন্তু মেনটেন করবে। আর বাকি যে দুটো আনহাইব্রিডাইজড পি অরবিটাল রয়েছে, যেটা ব্রাউন কালারের, যেখানে ইলেকট্রন দুটো আনপেয়ার ইলেকট্রন দুটো ঘুরে বেড়াচ্ছে, ওটা কিন্তু পারপেন্ডিকুলার। আর বাকি যেটা দেখো, যে দুটো 180 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে, ওই যে রেড কালারে যেটা দেখানো হয়েছে, ওটা কিন্তু হাইব্রিড অরবিটাল। তাহলে হাইব্রিড অরবিটাল দুটো আমাদের কি না, ওই রেড কালার দুটো সাইডে যেটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, আর বাকি যে দুটো অরবিটাল যেটা আনহাইব্রিডাইজড পি অরবিটাল, যেখানে অযুগ্ম ইলেকট্রন দুটো রয়েছে, সেটা কিন্তু পারপেন্ডিকুলার পরস্পরের সঙ্গে, এবং সেটা ব্ল্যাকবোর্ডে কীভাবে দেখানো হবে সেটা দেখানো হয়েছে। ছবিটা দেখে নাও, দেখলে তোমাদের কনসেপ্টটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, নেক্সট, এইবার আমরা মলিকিউল হিসাবে এটা কীভাবে ফর্ম করব দেখে নেওয়া যাক। মলিকিউল কীভাবে গঠিত হবে, এই দুটো বিল্ডিং ব্লক মিলে কীভাবে মলিকিউল গঠিত হবে। ওকে, তাহলে দুটো বিল্ডিং ব্লক, অর্থাৎ আমাদের এক্সাম্পল নিতে হবে কি, C2H2 মলিকিউল। C2H2 মলিকিউলের যে কার্বন ট্রিপল বন্ডটা আছে, সেটা হয়তো তোমাদের কনসেপ্ট রয়েছে একই লিনিয়ারলি, একই রকমভাবে রয়েছে, লিনিয়ার রয়েছে, কিন্তু তা নয়। কিভাবে দেখো পাই বন্ধনটা গঠিত হয়েছে, তোমরা এবার ভালো করে সেটা বুঝতে পারবে। আচ্ছা, দুটো বিল্ডিং ব্লককে আনা হয়েছে, অর্থাৎ এই একটা বিল্ডিং ব্লকের এসপি হাইব্রিড অরবিটাল, পাশের বিল্ডিং ব্লকের এসপি হাইব্রিড দেখো এই যে মিলিত হয়ে গেছে, দিলে কার্বনের যে সিগমা বন্ধনটা হয়েছে, সেটা কিন্তু এসপি সিগমা, আর বাকি এই কার্বনের যে হাইড্রোজেনের সঙ্গে মিলিত হয়েছে, সেটা কিন্তু এসপি হাইড্রোজেন সিগমা। সিমিলারলি এই দিকের কার্বনটাও হাইড্রোজেনের সঙ্গে এসপি হাইড্রোজেন সিগমা বন্ধন গঠন করেছে, আর বাকি যে দুটো আনহাইব্রিডাইজড পি অরবিটাল রয়েছে, তারা এবার মিলিত হয়ে পাই বন্ধন গঠিত করেছে। দেখো, দুটো পাই বন্ড কিন্তু পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার,
একটা দেখো রেডে দেখানো হয়েছে, একটা ব্লু কালারে দেখানো হয়েছে, অর্থাৎ দুটোই কিন্তু ল্যাটারাল ওভারল্যাপ করেছে। দেখো দুটো যে আনহাইব্রিডাইজড পি অরবিটাল ছিল দুটো বিল্ডিং ব্লকের, তারা কিন্তু মিলিত হয়ে পাই বন্ধন গঠিত করেছে, এবং যে দুটো পাই বন্ডের ইলেকট্রনগুলো দেখো এইভাবে ঘুরে বেড়াবে, এবং তারা কিন্তু পারপেন্ডিকুলার, পুরো পারপেন্ডিকুলার। দেখো একদম সিলিন্ড্রিক্যাল শেপটা দিয়েছে, C2H2 যে শেপটা হবে সেটা একদম সিলিন্ড্রিক্যাল। আর কার্বনের সঙ্গে হাইড্রোজেন এটা কিন্তু পুরো একদম লিনিয়ারলি অবস্থান করেছে। দুটোকে যদি আমরা আলাদা করি, দুটো বিল্ডিং ব্লককে আলাদা করলাম, দুটো পাই বন্ডকে আবার ব্রেক করে দিলাম, তাহলে দেখো আবার আগের মতো জিনিসটা তৈরি করবে। এইভাবে যদি আমি ক্লাউড এক্সপান্ড করি, দুটো যে পাই আনহাইব্রিডাইজড পি অরবিটাল, দ্যাট লুকস লাইক দ্যাট, এইভাবে তার দেখতে মনে হবে। একটু কমপ্লিকেটেড পাশেরটা, কিন্তু আগেরটার ফর্মটা দেখো যেখানে ইলেকট্রনগুলো পারপেন্ডিকুলার ঘুরে বেড়াচ্ছে। রাইট সাইডের যে স্ট্রাকচারটা দ্যাট ইজ অ্যাপ্রোপ্রিয়েট, রাইট সাইডের স্ট্রাকচারটা সবসময় মনে রাখবে, এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট জিনিস, রাইট সাইডের স্ট্রাকচার। সো হাইব্রিডাইজেশন সামারি, নাম্বার অফ গ্রুপ যদি তোমার 4 হয় তাহলে আমরা কী পাবো না, হাইব্রিডাইজেশন sp3। বিল্ডিং ব্লকটা কেমন হবে দেখো দেখানো হয়েছে। নাম্বার অফ গ্রুপ 3 হলে sp2 বিল্ডিং ব্লক, দেখো দ্যাট ইজ পারপেন্ডিকুলার থাকবে আনহাইব্রিডাইজড পি অরবিটাল, আর বাকি যে তিনটে sp2 হাইব্রিড অরবিটাল তারা কিন্তু 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, 120 ডিগ্রি অ্যাঙ্গেল। আর নাম্বার অফ গ্রুপ 2 হলে sp হাইব্রিডাইজেশন, এবং বিল্ডিং ব্লকটা দেখো এইভাবে হয়েছে, sp হাইব্রিড অরবিটাল 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, আর বাকি যে দুটো আনহাইব্রিডাইজড পি অরবিটাল রয়েছে তারাও কিন্তু পারপেন্ডিকুলার থাকবে, এবং তারা ওই sp হাইব্রিড অরবিটালের সঙ্গেও পারপেন্ডিকুলার হবে। খুব সুন্দর করে দেখো পাশে ছবিতে সেটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। নেক্সট আমাদের তাহলে আমরা কি পেলাম, sp3 হাইব্রিড অরবিটাল লুকস লাইক দ্যাট, অ্যান্ড অ্যাঙ্গেল কত হবে 109 ডিগ্রি 50 or 28 মিনিটস। sp2 হাইব্রিড অরবিটাল লুকস লাইক দ্যাট, যেখানে আনহাইব্রিডাইজড পি অরবিটাল পারপেন্ডিকুলার রয়েছে, অ্যান্ড sp হাইব্রিড অরবিটাল লুকস লাইক দ্যাট, এই যেখানে দুটো আনহাইব্রিডাইজড পি অরবিটাল রয়েছে পাই বন্ধন গঠনের জন্য। ছবিটা একবার দেখে নাও। ক্লাউড দেখো এইগুলো যে দেখানো হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রন ক্লাউডটা এখানে কিন্তু এইভাবে থাকবে আমাদের যেটা দেখানো হচ্ছে। এবার ধরো একটু কমপ্লিকেটেড যদি একটু মলিকিউল নেওয়া হয়, যেখানে দেখো সিগমা বন্ধন আছে, মানে তোমার sp3 হাইব্রিডাইজেশনও রয়েছে, sp2ও রয়েছে, তাহলে সেটা কীরকম দেখতে মনে হবে। যেমন পাশের যে কার্বনটা সেটা sp3 হাইব্রিডাইজেশন, আর মিডিল যেটা শেষের দিকের সেটা sp2 হাইব্রিডাইজেশন, অর্থাৎ এটাও কিন্তু একই রকমভাবে তাদের সেই যে sp3 যে হাইব্রিড অরবিটালগুলো তারা কিন্তু 3Dতে কীরকম থাকবে দেখে নাও একবার। দেখো এইভাবে sp2 বিল্ডিং ব্লক দুটো আসবে, যেটা sp3 বিল্ডিং ব্লক একটার সঙ্গে জুড়বে। দেখো 3D মডেলটা দেখো পাশে কেমন হচ্ছে, এইভাবে অ্যাকচুয়ালি থাকবে। কনসেপ্টটাকে একটু বোঝার চেষ্টা করো। এইভাবে পাই বন্ধন গঠিত হবে, যেখানে পাই ইলেকট্রনটা অ্যাবাভ এন্ড বিলোতে থাকবে, আর sp3 যে বিল্ডিং ব্লকটা যেটা sp2-র সঙ্গে জুড়েছে সেটা দেখো ঠিক এইভাবে থাকবে। দেখো ওটা কিন্তু ঘুরছে, কিন্তু পাই বন্ধনের যে কার্বন কার্বন ডাবল বন্ডটা সেটা কিন্তু রোটেট করতে পারবে না। sp3 যেটা করেছে, যেটা কার্বনের সঙ্গে জুড়ে আছে, সেটা সিগমা বন্ড, এই সিগমা বন্ডটা কিন্তু রোটেট করতে পারবে, তার ফ্রি রোটেশন সম্ভব হয়, কিন্তু sp2-র ফ্রি রোটেশন বা ঘুরতে পারবে না। যেমন ধরো আমাদের এখানে একটা মলিকিউল নেওয়া হয়েছে, যেখানে কার্বন অক্সিজেন ডাবল বন্ড রয়েছে, কার্বন নাইট্রোজেন বন্ড রয়েছে, যেখানে আমাদের sp2 রয়েছে, sp3ও রয়েছে, কীভাবে থাকবে একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। এই অক্সিজেনের দুটো লোন পেয়ার আছে কেমন করে থাকবে, কারণ অক্সিজেনটাও কিন্তু এখানে sp2 হাইব্রিডাইজড। 3D মডেলটা একটু বোঝার চেষ্টা করো, এখানে 3D মডেলটা একটু বোঝার চেষ্টা করো। নাইট্রোজেন sp3 হাইব্রিডাইজড, কার্বন sp2, আবার কার্বন পাশের কার্বনটা sp3, আবার অক্সিজেনটাও sp2, কীভাবে থাকবে দেখো। তাহলে sp2 যে কার্বন তার যে বিল্ডিং ব্লক সেটা কিন্তু মিলিত হবে sp3-র সঙ্গে। দেখো তাহলে কার্বনের sp2 বিল্ডিং ব্লক আছে, সে নাইট্রোজেনের sp3-র সঙ্গে মিলিত হয়েছে, আর অক্সিজেনের হচ্ছে sp2। তাহলে অক্সিজেনের যে sp2 বিল্ডিং ব্লক আনহাইব্রিডাইজড পি যেটা ওভারল্যাপ করেছে, পাই করেছে, আর বাকি যে দুটো ইলেকট্রন অক্সিজেনে পড়ে আছে সেটা কিন্তু লোন পেয়ার হিসেবে পড়ে আছে। দেখো লোন পেয়ার, একদম লোন পেয়ার হিসেবে পড়ে আছে। আর যেভাবে ঘুরতে পারবে আগেই বলা হয়েছে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের ফ্রি রোটেশন সম্ভব হয়,
কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের ফ্রি রোটেশন সম্ভব হয়। আর দেখো লোন পেয়ারটা কিন্তু প্লেনেই রয়েছে, মলিকুলের সঙ্গে প্লেনেই রয়েছে কার্বন ডাইঅক্সাইড মলিকুলটাকে একবার দেখে নাও। কার্বন ডাইঅক্সাইড মলিকুলের ক্ষেত্রে একই রকমভাবে কার্বনের তাহলে কী রয়েছে, এসপি বিল্ডিং ব্লক। এসপি বিল্ডিং ব্লকটা কেমন হয় আগেই বলা হয়েছে। তাহলে এসপি বিল্ডিং ব্লক, এসপিটা হচ্ছে লিনিয়ারলি থাকবে, আর বাকি যে দুটো আনহাইব্রিডাইজড পি অরবিটাল থাকবে সেটা কিন্তু কেমনভাবে থাকবে, পারপেন্ডিকুলার থাকবে। আর অক্সিজেনটা কিন্তু sp2 হাইব্রিডাইজড, অর্থাৎ দুটো অক্সিজেনের যে বিল্ডিং ব্লকটা আসবে সেটা কিন্তু sp2 বিল্ডিং ব্লক। দেখো দুটো sp2 বিল্ডিং ব্লক পাশাপাশি আসবে, কার্বনের sp বিল্ডিং ব্লকের সঙ্গে ওভারল্যাপ করবে। এই দেখো দুটো অক্সিজেন রেড কালার, তাদের যে sp2 বিল্ডিং ব্লক এসে কার্বনের sp বিল্ডিং ব্লকের সঙ্গে মিলিত হয়ে গেল। আর আনহাইব্রিডাইজ যে পি অরবিটালটা রয়েছে তারা যখন মিলিত হবে তখন দেখো ঘুরতে হবে, একটা অক্সিজেনকে ঘুরে যেতে হবে, না হলে কিন্তু পাই বন্ধনটা হবে না, কারণ ল্যাটারাল ওভারল্যাপ হবে না। কার্বনের যে পারপেন্ডিকুলার রয়েছে একটা অক্সিজেনের সঙ্গে ওভারল্যাপ হবে, কিন্তু পাশেরটাকে ওভারল্যাপ করতে গেলে কিন্তু তাকে এই অক্সিজেনটাকে ঘুরে যেতে হবে। ফলে লোন পেয়ার দুটো দেখো, দুটো যে রেড কালারের যে অক্সিজেন দেখানো হয়েছে সেই দুটো রেড কালারের অক্সিজেনের যে লোন পেয়ারগুলো রয়েছে তারা কিন্তু পারপেন্ডিকুলার রয়েছে। দেখো একটা অক্সিজেনের দুটো লোন পেয়ার, বাকি অক্সিজেনের যে দুটো লোন পেয়ার তারা কিন্তু পারপেন্ডিকুলার অবস্থান করবে, একই প্লেনে অবস্থান করবে না। আচ্ছা দেখে নেওয়া যাক আমাদের যে মলিকিউল, এটা হচ্ছে সাইক্লোহেক্সেন। অ্যাকচুয়ালি সাইক্লোহেক্সেন যেটা আমরা ভাবি সেভাবে থাকে না, চেয়ার ফর্মে থাকতে পারে, চেয়ার ফর্মে থাকবে এবং তার বোর্ড ফর্মেও তাদের এক্সিস্টেন্স রয়েছে। চেয়ার ফর্ম, বোর্ড ফর্ম, কার্বন কার্বন সিঙ্গেল বন্ডটা কিন্তু দেখো যেটা সাইডে থাকবে সেটা কিন্তু ঘুরতে পারে, তাদের ফ্রি রোটেশনটা কিন্তু এইভাবে সম্ভব হয়, এভাবে ঘুরতে পারছে। এবং এটা 3D মডেল, এটা সাইক্লোহেক্সেন যেটাকে আমরা বলি মানে C6H12, তার হচ্ছে 3D মডেল। বেসিক্যালি এইভাবে কিন্তু স্টেবিলিটি গেইন করে এক্সিস্টেন্স রয়েছে। H2O মলিকিউল 4 গ্রুপ, 4 গ্রুপ মানে দেখো 4 গ্রুপ মানে দুটো লোন পেয়ার এবং দুটো হাইড্রোজেন মিলে 4 গ্রুপ, অর্থাৎ 4 গ্রুপ মানে কিন্তু sp3, দুটো লোন পেয়ার দুটো হাইড্রোজেন মানে 4 গ্রুপ, তারা দুটো হাইড্রোজেন সিগমা করেছে, বাকি দুটো লোন পেয়ার কিন্তু থেকে গেছে sp3 হাইব্রিড অরবিটালের মধ্যে থেকে গেছে। এবার এখানে কিন্তু অ্যাঙ্গেলটা একটু কমে যাবে, যেটা আমাদের ভেসপার থিওরি লেস দেন হয়ে যাবে, একটু কমবে, এবং যেটা ভেসপার থিওরি দিয়ে আমাদের এক্সপ্লেনেশন রয়েছে পরে ভেসপার থিওরি দিয়ে করা যাবে। সো ভেসপার থিওরি জিনিসটা কি দেখানো, VSEPR ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, VSEPR ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। অর্থাৎ আমরা এখানে দেখে নেব যে বন্ড অ্যাঙ্গেলটা কেন কমছে, তার কারণটা হচ্ছে রিপালশন অফ লোন পেয়ার, অর্থাৎ লোন পেয়ার রিপালশন সবচেয়ে বেশি, তারপরে চলে আসবে লোন পেয়ার বন্ড পেয়ার, লাস্টে বন্ড পেয়ার, অর্থাৎ দুটো লোন পেয়ারের মধ্যে সবচেয়ে বেশি রিপালশন কাজ করবে। দ্যাট ইজ ওয়াই বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজ করে যাবে, বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজেস মোর। যেমন ধরো NH3 মলিকুলে রয়েছে আমাদের লোন পেয়ার নম্বর 1 লোন পেয়ার অ্যান্ড 3 নাইট্রোজেন হাইড্রোজেন ডাবল সিঙ্গেল বন্ড। সো হেয়ার due to lone pair bond pair repulsion bond angle decreases slightly then the normal sp3 bond angle একটু কমে যাবে। H2 এর ক্ষেত্রে যেমন অনেকটাই কমে গেছিলো, NH3 এর ক্ষেত্রে একটু কমবে, কারণ এখানে লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে রিপালশন কাজ করছে, দেখানো হয়েছে ছবিতে, স্ট্রাকচারটা দেখানো হয়েছে এবং রিপালশনটাও দেখানো হয়েছে, দেখো সুন্দর করে বোঝা যাবে। দেখো এইভাবে কিন্তু তারা চেঞ্জ হতে পারে, এইভাবে চেঞ্জ হতে পারে। NH3 মলিকুলে দেখো এই যে লোন পেয়ারটা ওপরে এবং নিচে এইভাবে চেঞ্জ হতে পারে, খুব সুন্দর ইন্ডিমিডিয়েট পিকচার দেখানো হয়েছে। এগুলো হচ্ছে পুরো ভেসপার থিওরির জিনিস, এই জিনিসগুলো আপাতত এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, এগুলো আমাদের ইম্পর্টেন্ট ভেসপার থিওরি এবং হাইব্রিডেশন থিওরি। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে বাকি যে পোর্শনগুলো আসে আবার অ্যানিমেটেড আকারে দেখানো হবে। সো গুড বাই, টেক কেয়ার, সি ইউ অল।